কিসের মাধ্যমে বলতে হবে? শুনুন হাদিসে কি বলছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কানাত ইনদাহু নাসিহা লিজি সুলতান ফালিয়াখুয বিয়াদিহি ফায়াখলু বিহি। যদি কোন রাষ্ট্র নেতার জন্য কারো নির্দিষ্ট নসিহত থাকে, উপদেশ থাকে, তাহলে সে তার হাত ধরে নির্জনে গিয়ে তাকে নসিহত করবে, লোক মাঝে নয়। কথাটা বুঝলেন? যদি আপনার পাওয়ার থাকে তাহলে আপনি যান রাষ্ট্র নেতার কাছে একাকী গিয়ে গোপনে নসিহত করুন, লোক মাঝে করবেন না, জুমার খুতবাতে করবেন না, জলসা মাহফিলে করবেন না, মিটিং মিছিলে করবেন না, গোপনে করতে হবে। যদি যাওয়ার ক্ষমতা না থাকে লেখার মাধ্যমে করতে হবে, ডাইরেক্ট পোস্টের মাধ্যমে হোক, কারো কোন মন্ত্রীর মাধ্যমে হোক, আপনি রাজার কাছে, রাষ্ট্র নেতার কাছে আপনি আপনার কথা পৌঁছে দেবেন। এই হলো আপনার কর্তব্য। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইন কাবিলাহা, যদি সে আপনার নসিহত গ্রহণ করে নিল, কাবিলাহা, ঠিক আছে, গ্রহণ করে নিল, ভালো হলো। ওয়া ইন রাদ্দাহা, আর যদি সে গ্রহণ করলো না, প্রত্যাখ্যান করলো, বর্জন করলো, আপনার নসিহতকে গ্রাহ্যই করলো না, কানা কাদ আদাল্লাযী আলাইহি, সে তার নিজের কর্তব্য আদায় করে দিল, সে আপনার বুঝে, আপনি আপনার কর্তব্য করে দিলেন। বাকি সে রাজা, রাষ্ট্র নেতা করলো আর না করলো সেটা আপনার দায়িত্বে নয়। আপনি বলবেন, হুজুর আফজালুল জিহাদি কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জায়ের, জালেম বাদশার কাছে হক কথা বলা হচ্ছে সবথেকে শ্রেষ্ঠ জিহাদ। এটা আল্লাহ রাসূল বলেছেন না? বলেছেন। তাহলে আমরা হক কথা বলবো, রাষ্ট্র নেতার বিরুদ্ধে হক কথা বলতে অসুবিধা কি? অসুবিধাটা হচ্ছে এই যে আপনি জুমার খুতবাতে এত লোকের মাঝে বলছেন, জলসা মাহফিলে আপনি এত লোকের মাঝে বলছেন, মিটিং মিছিলে আপনি এত লোকের মাঝে বলছেন, এটাই হচ্ছে অসুবিধা। আপনি হক কথা বলেন সুলতানের সামনে, কিন্তু নির্জনে। খবরদার জনসমক্ষে তার অপমান করবেন না, জনসমক্ষে তার প্রতিবাদ করবেন না। নম্বর 4, এই ফিতনার সময় যখন দেখবেন ফিতনা খুব বেড়ে গেছে, বাড়াবাড়ি হচ্ছে, তখন আপনি বেশি বেশি আল্লাহর ইবাদত করুন, কারণ ফিতনার সময়ে ইবাদত কঠিন। ইবাদত করুন কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ইবাদাতু ফিল হারাজি কা হিজরাতিন ইলাই। ফিতনার সময়ে, খুনাখুনির সময়ে ইবাদত করা আমার দিকে হিজরত করার সমান সওয়াব। আল্লাহর নবীর দিকে হিজরত করার সমান সওয়াব। এখন তো আর হিজরত সম্ভব না, তাই না? আল্লাহর নবী আছেন, হিজরত করা যাবে, মুসলিম দেশে আপনি হিজরত করলে করা যাবে, কিন্তু আল্লাহ রাসূলের কাছে তো হিজরত করতে পারছেন না। ফিতনার সময় যদি আপনি ইবাদত করেন তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হিজরত করার সমান সওয়াব পাবেন। বোঝা গেল কি, যে যখন ফিতনা হবে তখন আপনি আল্লাহর ইবাদতে মন দেন। পৃথিবীটা নষ্ট বড়, বুঝছেন? এটা কমলা লেবুর মতো দেখতে হলেও, একটা বলের মতো হলেও, বল আপনি মাথায় নিতে পারেন, কমলা লেবু আপনি মাথায় নিতে পারেন, কিন্তু পৃথিবীকে আপনি মাথায় নিতে পারেন না। কোথায় কি হচ্ছে সেই সব খবর আপনি স্যাটেলাইটের মাধ্যমে জেনে আপনি ঘরে চায়ের পেয়ালায় তুফান দেখছেন, চায়ের পেয়ালায় সমুদ্র দেখছেন। এটা আপনার কর্তব্য হওয়া উচিত না। মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি। একজন মুসলিমের সুন্দর ইসলামের পরিচয় হচ্ছে যে তার যা বিষয়ভূত নয় সে বিষয়ে মাথা ঘামাবে না। আপনি আবার ব্যবসা করেন, জাহাজের খোঁজ নিয়ে কি দরকার আছে? আবার ব্যাপারী হলে জাহাজের খোঁজ কেন? যেটা আপনার মাথায় ঢুকবে না, যেটা আপনার কাজ নয়, রাজনীতি আপনার কাজ নয়, ওই আমেরিকাতে কি হচ্ছে, লিবিয়াতে কি হচ্ছে, সেটা তার জন্য সিদ্ধান্ত নেওয়া আপনার হাত নাই, আপনার কাজ নেই, তাহলে তার বিষয়ে ফালতু ফালতু সময় নষ্ট কেন করবেন? আপনি আল্লাহর ইবাদত করুন। যারা বড় বড় আলেম আছেন, যারা রাজনীতিবিদ আছেন, তারা বুঝবেন ব্যাপারটা। সুতরাং আপনার কর্তব্য হলো নম্বর 4, আপনি ইবাদত করুন। নম্বর 5, ধৈর্য ধারণ করুন। সত্যি এমন অবস্থা, এমন পরিস্থিতি দেখে আপনার অধৈর্য হবে, আপনি অধৈর্য হবেন, আপনার ধৈর্য থাকবে না, ধৈর্য বাঁধ ভেঙে যেতে চাইবে।
কিন্তু খবরদার আপনি ধৈর্য হারাবেন না। মা ইয়াকুনু ইনদি মিন খাইরিন ফালা আদাখিরাহু আনকুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো মঙ্গল থাকে আমি তোমাদের জন্য সেটা জমা করে রাখবো না নিজের কাছে। ওয়া ইন্নাহু মা ইস্তাইফ ইউফাহুল্লাহ, যে পবিত্র থাকতে চাইবে আল্লাহ তাকে পবিত্র থাকতে সহযোগিতা করবেন। যে অমুখাপেক্ষী থাকতে চাইবে আল্লাহ তাকে অমুখাপেক্ষী থাকতে সাহায্য করবেন। আর যদি অভাব অনটন প্রকাশ করে আল্লাহ তাকে ওই অভাবে ফেলবেন। ওয়া ইয়াতাসাব্বার সাব্বিরুল্লাহ, যে সবুর ধৈর্য ধরতে চাইবে ধৈর্যশীল থাকতে চাইবে আল্লাহ তাকে ধৈর্যশীল বানাবেন সাহায্য করবেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আহাদুন আফান খায়রান ওয়া আওসা মিনাস সাবর, আল্লাহ তাআলার তরফ থেকে যে সমস্ত কল্যাণ মানুষের মাঝে আছে, যে সমস্ত দান আল্লাহর কাছে আছে, যে সমস্ত অনুগ্রহ আল্লাহর কাছে মানুষের কাছে আছে, সবচেয়ে বড় অনুগ্রহ সবচেয়ে বড় দান কি? ধৈর্য। এটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস জবানি। ধৈর্য হচ্ছে সবথেকে বড় জিনিস। অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাস সাঈদ লিমান জান্নাবাল ফিতান, ইন্নাস সাঈদ লিমান জান্নাবাল ফিতান, ইন্নাস সাঈদ লিমান জান্নাবাল ফিতান। তিনবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুখী হলো সেই ব্যক্তি, ভাগ্যবান হলো সেই ব্যক্তি যে ফিতনা থেকে দূরে থাকে, যে ফিতনাকে দূর করে দেয় অথবা নিজে ফিতনা থেকে দূরে থাকে। ওয়ালিমানি তুলিয়া ফাসাবারা ফাওয়াহান, আর সে ব্যক্তিও সুখী, সে ব্যক্তিও সৌভাগ্যবান যে ব্যক্তি ফিতনায় পতিত হলো কিন্তু ধৈর্য ধারণ করলো। ধৈর্য ধারণ করলো তার জন্য সুসংবাদ। ইবনে আব্বাস থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআ মিন আমিরিহি শাইআন ইয়াকরাহুহু ফালইয়াসবির, যে ব্যক্তি রাষ্ট্র নেতার কাছ থেকে কোনো এমন কাজ দেখবে যে কাজ সে অপছন্দ করে, তার মানে শরীয়ত বর্হিত কাজ, আপত্তিকর কাজ, সে যেন ধৈর্য ধারণ করে। যদি দেখে যে রাষ্ট্র তার প্রতি ইনসাফ করছে না, বেইনসাফি করছে, তাহলে কি করতে হবে? ধৈর্য ধারণ করে। ফাইন্নাহু মান ফারাকাল জামাআতা শিবরান, কারণ যে ব্যক্তি অর্ধহাত পরিমাণ জামাত থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, সরে যায়, ফামাতা ফামাইতাতুহু জাহিলিয়া ফামাতা মিতাতান জাহিলিয়া, অর্থাৎ যদি জামাত থেকে সরে যায় তাহলে তার মরণ কিসের মরণ হবে? জাহিলি যুগের মরণ হবে। খবরদার, এই জামাত মানে কোনো দল মনে করেন না। এই জামাত মানে কোনো দল নয়, এই জামাত মানে কোনো জমিয়ত নয়। এই জামাত মানে কি? ওই যে এক রাষ্ট্রের সমস্ত মুসলমানরা যে রাষ্ট্র নেতার আন্ডারে আছে, এই হচ্ছে একটা জামাত। এই জামাত থেকে আপনি বেরিয়ে যাবেন, তার মানে আপনি বিদ্রোহী হবেন, আপনি রাজদ্রোহী হবেন। যে ব্যক্তি রাজদ্রোহী হয়ে মারা যাবে তার মরণ হবে জাহিলি মরণ। এখন যদি কেউ দল ছেড়ে মারা গেল, দল চেঞ্জ করলো, দল চেঞ্জ করা তো বুঝতেই পারছেন, এই দল থেকে অন্য দলে গেল,